19 বছর বয়সের প্রাইম মেসি যেই হ্যাট্রিকটা আজকে করলো, সরি 19 নয়, 39, 39 বছর বয়সে এসেও ঠিক 19-এ যেই প্রাইম মেসি ছিল, যেইভাবে তাকে খেলতে দেখা যেত, বা আজ থেকে 20 বছর আগের সেই 2006 সালের ওয়ার্ল্ড কাপে মেসি যখন প্রথম গোলটি করেছিলেন 16ই জুন 2006, এবং তার সাথে যদি আজকের প্রথম এবং থার্ড গোলটার আপনি কম্প্যারিজন করেন, তাহলে দেখবেন যে মেসি বছর বদলেছে, বছর পেরিয়ে গিয়েছে, তার ক্যারিয়ারের শেষ অংশে এসে, অথবা যদি বলি যে শেষ বিশ্বকাপে এসে, এই ক্রান্তি লগ্নে এসেও মেসিকে দেখা গিয়েছে একদম সেই পুরনো ছন্দে, সেই প্রাইম মেসির রূপেই কিন্তু তিনি আজকে আবির্ভূত হয়েছিলেন। কত শত রেকর্ড ফুটবলটাকে কমপ্লিট করেছেন কিন্তু এই লিওনেল মেসি। হেন কোনো রেকর্ড নেই যা তার পক্ষে নেই, হেন কোনো অ্যাচিভমেন্ট নেই যেটা ফুটবলে করা সম্ভব সেটা মেসি করেননি। তিনি এমন কোনো ট্রফি বাকি নেই যা তিনি জেতেননি, এমন কোনো পুরস্কার তার ঝুলিতে নেই যা কিনা পৃথিবীর ফুটবল ইতিহাসে এক্সিস্ট করে। এটাই হচ্ছে লিওনেল মেসি, যিনি কিনা এই ফুটবলকে কমপ্লিট করেছেন। একদম বেশি বলছি না। আজকে যারা নাকি ম্যাচটা দেখেছেন, একটা আবেগ, একটা ইমোশনের এক্সট্রিম যদি দেখেন, তাহলে সেই মেসির পারফরম্যান্স কিন্তু ছিল সেই একইভাবে জাদুকরী ফুটবল, ছন্দের তালে তালে, নৃত্যে নৃত্যে যেভাবে করে মেসি আজকে প্রতিটা মুহূর্ত খেলেছেন, আপনি অবাক হয়ে যেতে বাধ্য বা বিস্মিত হতে বাধ্য যে এই মেসি কি 39 বছরের মেসি খেলছিলেন নাকি 19 বছরের মেসি খেলছিলেন। কি অসাধারণ আবেগের বহিঃপ্রকাশ যেভাবে ঘটালেন প্রত্যেকটা দর্শক, সেটা হোক কিনা কানসাস সিটি স্টেডিয়ামে যারা ছিলেন, সকল স্টেডিয়ামের মানুষ, 80,000 দর্শক কিন্তু দাঁড়িয়ে করতালি, এমনকি মাথা ঝুঁকিয়ে মেসিকে কিন্তু অভিবাদন জানিয়েছেন। যেই কোটি কোটি শত কোটি মানুষ টিভি স্ক্রিনের সামনে ছিল, তারা এমন কেউ নেই যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেন বা মেসিকে সাপোর্ট করেন তারা চোখের জল ফেলেননি। এমনটাই কিন্তু ছিল আজকের এই মেসির পারফরম্যান্স। ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল মিরোস্লাভ ক্লোসার 16টা, মেসির ছিল 13টা। মেসিকে গোল করতে হতো 3টা। কেউ কি ভেবেছিলাম যে এই মেসি এই ওয়ার্ল্ড কাপে, হয়তো বা ভেবেছিলাম যে যদি আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যেতে পারে, তার মানে কমপক্ষে 8টা ম্যাচ খেলতে পারলে হয়তো বা 3 থেকে 4টা গোল তিনি পেতে পারেন, কারণ ক্যারিয়ারের শেষ লগ্নে এসে তার কাছ থেকে যদি 5-6টা গোল এক্সপেক্ট করি, সেটা কিন্তু বেশি বেশি হয়ে যাবে। কিন্তু জীবন ধন্য, মেসি যেই কাজটা করে দেখালেন আজকের এই একটা ম্যাচে, 3টা গোল, সেই ছন্দের নৃত্যের তালে তালে একটা রেকর্ড তিনি গড়ে গেলেন আজকের এই ম্যাচের মাধ্যমে, যেখানে মেসি তার ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিকটা করলেন কোথায়? বিশ্বকাপের মঞ্চে এসে। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের মঞ্চে হ্যাট্রিকের রেকর্ডটা করলেন কে? লিওনেল মেসি। বাকি ছিল তো এটা পূরণ তো করতেই হতো। তারপরে যদি বলি, তাহলে সেই মিরোস্লাভ ক্লোসার 16 গোলটার টাচ করবেন কিভাবে করে? মেসি নাকি এমবাপ্পে? দুইজনই কিন্তু রেসে এগিয়েছিলেন। মেসি এক ম্যাচে 3টা গোল করে যুগ্মভাবে এখন মিরোস্লাভ ক্লোসার সাথে 16 গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় 1 নম্বর কিন্তু উঠে গিয়েছেন লিওনেল মেসি। আমি জানি যে মেসি এই রেকর্ডটা ধরে রাখতে পারবেন না, একমাত্র এই রেকর্ডটাই মেসি ধরে রাখতে পারবেন না, কারণ এমবাপ্পের এখনও বয়স আছে। এমবাপ্পে এই ওয়ার্ল্ড কাপেই হয়তো বা মেসিকে ছাড়িয়ে যেতে পারেন, বাট নিঃসন্দেহ এমবাপ্পে যদি ফিট থাকেন, এমবাপ্পে যদি সব কিছু ঠিক থাকে, তার ক্যারিয়ারের গ্রাফটা যদি এই গতিতেই আগায় যায়, তাহলে পরে এমবাপ্পে আরও 2টা বিশ্বকাপ তো মিনিমাম খেলবেনই, মেসিকে তিনি ছাড়িয়ে যাবেনই। তবে প্রথম এই ক্লোসার গড়ে রাখা এই রেকর্ডটা ভেঙেছেন কে? লিওনেল মেসি। যদি বলি বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্টকার, লিওনেল মেসি। যদি বলি বিশ্বকাপে গোল কন্ট্রিবিউশনের সর্বোচ্চ কে? লিওনেল মেসি। সব রেকর্ডের পুরো রেকর্ড বুকটাই যেন লিওনেল মেসি নিজের হাতে লিখেছেন। তিনি যেই আবেগটা আজকে প্রথম গোলটা করার পরে তিনি যে চোখের পানি ফেলেছিলেন, সেটা আমরা ভেবেছিলাম যে হয়তো বা সেটা এই গোলটা করার কারণেই কিনা, কিন্তু ম্যাচ শেষে জানা গিয়েছে যে সেটা ফুটবল সংক্রান্ত কিছু নয়, তার লাইফের অন্যান্য জিনিসগুলো নিয়েই তিনি একটু ইমোশনাল হয়ে পড়েছিলেন। বাট ওই কান্নাটা কিন্তু কাঁদিয়েছে আমার আপনার মতন শত কোটি দর্শককে, যারা নাকি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, যারা কিনা মেসিকে ভালোবাসি, ফুটবলকে ভালোবাসি, তাদের প্রত্যেকেরই কিন্তু মন ছুঁয়ে গিয়েছে ওই মেসির চোখে জল। মেসি আজকে যা করে দেখালেন,
আজকে যেই রেকর্ডের বইটাকে আবারও ছিন্ন ভিন্ন করে নিজের নামটা খোদাই করে লিখে দিলেন, সেই জিনিস কিন্তু হাজার হাজার বছর পরেও মনে থাকবে। কারণ এই ৩৯ বছর বয়সে এসে ওয়ার্ল্ড কাপের মঞ্চে হ্যাট্রিক করা, এই রেকর্ডটা কিন্তু ভাঙা ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট, ভেরি ভেরি চ্যালেঞ্জিং, আনলেস ক্রিস্টিয়ানো রোনাল্ডো যদি এই ওয়ার্ল্ড কাপে হ্যাট্রিক না করে ফেলেন, তাহলে একমাত্র তিনিই ভাঙতে পারেন এই রেকর্ডটা। আমার কাছে মনে হয় না যে আগামী ১০০ বছরেও এই রেকর্ডটা আর কেউ ভাঙতে পারবেন। সো মেসিময় এই ম্যাচটা ছিল আলজেরিয়ার সাথে আর্জেন্টিনার একটা যেই জার্নিটা এই ওয়ার্ল্ড কাপে, সেটা কিন্তু দুর্দান্তভাবে শুরু হয়েছে। আপনি যদি দেখেন তাহলে প্রথম যে গোলটা ছিল সেটা একেবারে প্রাইম মেসি বলছিলাম না, যেইটা নাকি ডিবক্সের বাইরে থেকে বা পায়ের জোরালো শট, ছন্দে ছন্দে তিনি বলটা যখন পেয়ে গিয়েছিলেন, বা পায়ের জোরালো শট, সেই জাদুকরি কার্ভে কিন্তু বলটা চলে গেল। জিদান আলজেরিয়ার গোলকিপার, তিনি তার হাতে ডিফ্লেকশন হয়ে বলটা সেই রকম আপনার বেগ ছিল, বলটা ঢুকে যায় জালে, মেসি পেয়ে যান তার প্রথম গোল। সেকেন্ড গোলটা কিন্তু একটু ড্রামাটিক ছিল, বাট সেখানে কিন্তু প্রেজেন্স অফ মাইন্ডটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ছিল। কারণ সেখানে ম্যাকঅ্যালিস্টার যখন নাকি কিকটা নেন, সেটা কিন্তু আলজেরিয়ার কিপার জিদান তার রিফ্লেকশনে সেইটা কিন্তু বের হয়ে যায়। তারপরে সেই বারন্ত বলে কিন্তু পা লাগিয়ে মেসি গোলটা পেয়ে যান। ওইখানেই কিন্তু আসে প্রেজেন্স অফ মাইন্ড, মেসি এখনও কতটা চৌকস এবং কতটা ভিশনারি এটা কিন্তু প্রমাণ পায়। এবং থার্ড গোলটা আরও সুন্দর ছিল, এতটা সুন্দর ছিল যে এখান থেকে নিকো গঞ্জালেসের একটা পাস, সেখান থেকে বলটা পেয়ে গেলেন এবং সেইখান থেকেও যেই পসিবলি ৩জন আর ৪জন ডিফেন্ডারকে পার করে ওই ফাঁকটা বা ওই গ্যাপটাকে তিনি দেখে ওইখান থেকে একটা কিক নিলেন, বলটা চলে গেল সরাসরি পোস্টে বা জালে এবং মেসি পেয়ে গেলেন তার ওয়ার্ল্ড কাপের জীবনের প্রথম হ্যাট্রিক। এবং মেসি আরও একটিবার রেকর্ড বইয়ে নিজের নাম খোদাই করে লিখে দিলেন। আর্জেন্টিনার এই ওয়ার্ল্ড কাপ জার্নিটা কেমন যাবে সেটা আসলে এখন বলা যাবে না, কারণ গ্রুপ স্টেজ চলছে। এখানে কিন্তু আর্জেন্টিনা প্রথম ম্যাচটা খেললো, এখানে আর্জেন্টিনা এক্সপেক্টেডভাবে জিতেছিল। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে 2-0 হতে পারে স্কোর, বা 3-0 এবং 3টা গোলই যে মেসি করবেন সেটা আসলে ভাবা যায়নি, এবং এটা আপনি ভাবতেও পারবেন না। আপনি যেটা ভাবতে পারেন না সেটা মেসি করে দেখান। আমি যেটা ভাবতে পারবো না সেইটাই যেন মেসি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেন, বা গড গিফটেড একটা জিনিস থেকে থাকে মেসির, যেটা নাকি তিনি ওইভাবে করে দর্শক যা ভাবতে পারে না সেইখান থেকে মেসির ফুটবল শৈলীটা শুরু হয়। এটাই যেন লিওনেল মেসির নিয়তি, তাকে এইরকম গ্রেটেস্ট এভার ফুটবলার করে রাখার পেছনে যেন ফুটবল গড়েরও একটা অন্যরকম সদিচ্ছা বা অন্যরকম একটা প্ল্যান ছিল। অনেকে তর্কের খাতিরে বলেন যে ফিফার সাথে হাত করা নিয়ে বলে অনেক কিছু, ফুটবল খেলাটা আপনারা দেখা ছেড়ে দিতে পারেন, অথবা এইসব আজে বাজে কথা বলাটা ছেড়ে দিতে পারেন। কারণ যারা নাকি অরিজিনাল ফুটবল লাভার তারা কখনোই একটা গ্রেটকে ছোট করে কথা বলবে না। ব্রাজিলের সমর্থক যারা আছেন 1998, 2002 বা 2006 বিশ্বকাপ ফুটবল যারা নাকি খুব ক্লোজলি দেখেছেন, রোনাল্ডো নাজারিওকে কি আমরা কেউ ছোট করি? যদি কেউ ছোট করে তাহলে সেও ফুটবল প্রেমী নয়, সে ক্রীড়া মূর্খ। কারণ রোনাল্ডো নাজারিও কিন্তু ব্রাজিলের একজন গ্রেট। রবার্টো কার্লোসের খেলা যারা দেখেছেন, কাফুর খেলা যারা দেখেছেন, তারা কি তাদেরকে ছোট করে কথা বলতে পারবো? আমরা কখনোই পারবো না। ঠিক তেমনভাবে আর্জেন্টিনার হয়ে মেসি যা করছেন সেটা ফুটবলকে ধন্য করছেন, সেটা কোনো আর্জেন্টিনার সমর্থককে খুশি করার জন্য আর ব্রাজিলের সমর্থককে ছোট করার জন্য তিনি করছেন না। নেইমার তার বেস্ট ফ্রেন্ড, নেইমার কোন দেশের নাগরিক? তাহলে আসেন ব্রাজিল আর্জেন্টিনা ভেদাভেদ ভুলে যে ফুটবলকে ভালোবাসি, ফুটবলের যেই সৌন্দর্য সেটাকে উপভোগ করি, ফুটবলকে আমরা আমাদের ভালোবাসার আবেগের জায়গায় নিয়ে যাই। তবেই তো আমার আর আপনার মধ্যে বা আমাদের সবার মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হবে, যেটা নাকি একমাত্র ক্রীড়া সেই সেতুবন্ধনটা করে দিতে পারে। কোনো রকম ডিসক্রিমিনেশন ছাড়া, যেখানে নাকি সবাই এক জায়গায় এক সুতোয় এসে আমরা ভালোবাসাটা এক্সচেঞ্জ করি, সেটা হচ্ছে এই স্পোর্টস, যার মধ্যে ফুটবল। এবং ফুটবল ওয়ার্ল্ড কাপটা যখন হয়, এই জন্য এটার নাম হচ্ছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। আমি মেসির একটু বন্দনা করতেই আপনাদের সামনে আসলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। যারা নাকি মেসি ভক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে মেসি এই ওয়ার্ল্ড কাপে টোটাল কয়টা গোল করতে পারে। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে আশা করি। যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।